মহিলারা জুমার নামাজ কিভাবে পড়বেন সঠিক নিয়মটা অনেকেই জানে না। বিশেষ করে আমাদের সমাজের ভিতরে মা বোনের আলহামদুলিল্লাহ এখন অনেকটা দিনের পথে চলে এসেছে, অনেকেই আলহামদুলিল্লাহ নামাজ পড়ে, কিন্তু আমাদের ভিতরে কিছু ভুল ধারণা রয়েছে যে জুমার দিনে 2 রাকাত নামাজ পড়বে। পুরুষরা যেভাবে 2 রাকাত নামাজ পড়ে, মহিলারাও কি ঘরে বসে 2 রাকাত পড়বে, নাকি জোহরের নামাজ 4 রাকাত পড়বে, নাকি আবার বিশেষ করে অনেকে আবার প্রশ্ন করে থাকে যে মসজিদে যেহেতু নামাজ হচ্ছে, মসজিদে নামাজ হওয়ার আগে নামাজ পড়া যাবে না। এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে জানতে হবে। বিশেষ করে নামাজ সম্পর্কে যে মাসআলাগুলো আছে, এগুলো যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা কঠিন বিপদে পড়ে যাব। সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে জুমার নামাজ কাদের উপরে ফরজ করা হয়েছে। জুমার নামাজ কাদের উপরে ফরজ করা হয়েছে? 4 ব্যক্তির উপরে জুমার নামাজ ফরজ করা হয় নাই। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে মামলুক, যে ব্যক্তি গোলাম দাস, বর্তমানে এই প্রথা নেই, এজন্য এইটা কার্যকর হবে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে সবিয়ন, শিশু যদি কেউ থাকে তার উপর জুমার নামাজ ফরজ না, বালেগ হয় না তার উপরে জুমার নামাজ ফরজ না। তৃতীয় নাম্বার হচ্ছে ইমরাতুন, নারী, নারীদের উপরে কিন্তু জুমার নামাজ ফরজ না। হ্যাঁ, এখন কথা হচ্ছে বর্তমানে ফিতনার কারণে মসজিদে নারীরা যেতে পারে না, এবং ফিতনা হলে বিভিন্ন মাসআলা এখানে রয়েছে, ঘরে বসেই তারা নামাজ পড়ে, এটাই হচ্ছে পারফেক্ট। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে এটা হয়ে এসেছে। 4 নাম্বার হচ্ছে মারিয়দুন, কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায়, এমন সে হাঁটতে পারছে না, উঠতে পারছে না, সে ব্যক্তি ঘরে নামাজ পড়বে, জুমার নামাজ তাকে পড়তে হবে না। এই বিষয়গুলো খেয়াল রাখা দরকার। এছাড়া সকলের উপরে জুমার নামাজ হচ্ছে ফরজ, মসজিদে গিয়ে আদায় করতে হবে। এখন ঘরে বসে যারা থাকবে, যে সমস্ত মা বোনেরা ঘরে বসে আছে, যারা ঘরে থাকবে, তারা জুমার নামাজ পড়বে নাকি জোহরের নামাজ পড়বে, এটা অনেকে জানে না। এই বিষয়ে আমাদেরকে সর্বপ্রথম স্মরণ রাখতে হবে, জুমার নামাজের শর্ত হচ্ছে জামাতের সাথে নামাজ পড়া, খুতবা দেওয়া। কিন্তু যারা ঘরে নামাজ পড়বে তাদের জামাতের সাথে নামাজ হচ্ছে না, খুতবাও হচ্ছে না। এই জন্য যারা ঘরে নামাজ পড়বে তারা জুমার নামাজ 2 রাকাত পড়বে না, তারা জোহরের নামাজ আদায় করবে। অর্থাৎ যদি কোনো ব্যক্তির এরকম মাসালা হচ্ছে, যদি কোনো ব্যক্তি জুমার নামাজ পড়তে না পারে, তাহলে সে ঘরে বসে জোহরের নামাজ পড়বে। বুঝা গেছে বিষয়টা? জোহরের নামাজ প্রথমে 4 রাকাত সুন্নাত, এরপরে 4 রাকাত ফরজ, এরপরে 2 রাকাত সুন্নত, এরপরে নফল চাইলে পড়তে পারে, নাও পড়তে পারে, এভাবে পড়তে হবে। এখন গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে যখন মসজিদে বয়ান চলে, খুতবা চলে, এই সময় কোনো মা বোনেরা নামাজ পড়তে পারবে কিনা। এখন কথা হচ্ছে ওয়াক্ত যদি শুরু হয়ে যায়, ভালো করে বুঝেন, আজান হয়ে গেছে 12টা 10-এ, অনেক সময় আজান দিয়ে দেয়, বিশেষ করে শহর এলাকা, ঢাকার দিকে 12টা 10-এ, 12টা 15-তে আজান দেওয়া হয়ে যায়। 12টা থেকে 12:30, 12টা 45 পর্যন্ত কিন্তু নামাজের ওয়াক্ত এখনো শুরু হয়নি। সুতরাং ওই যে জুমার নামাজের প্রথম আজানটা, ওই সময় যদি কেউ নামাজ পড়ে তাহলে কিন্তু তার নামাজ হবে না, পরবর্তী সময় আবার নামাজ পড়তে হবে, কারণ নামাজের ওয়াক্ত এখনো হয়নি। এই জন্য দ্বিতীয় আজান যখন দেওয়া হয়, যদি কোনো মা বোনের ঘর যদি তার পাশে থাকে, মসজিদের পাশে থাকে, তাহলে সে আলোচনা শুনবে, এরপরে ওইখানে খুতবা দেওয়ার পরেও সে নামাজ পড়তে পারবে। তবে খুতবা দেওয়ার পরেই পড়তে হবে, বিষয়টা এমন না, ওয়াক্ত হলে, আজান হলে সে নামাজ পড়তে পারবে, এতে কোনো সমস্যা নাই। এজন্য অবশ্যই এই বিষয়গুলো আমরা অবশ্যই স্মরণ রাখবো। বিশেষ করে মা বোনেরা যারা আছেন তাদের কাছে আমরা এই মেসেজগুলো জানিয়ে দিব, এবং প্রত্যেকটা নামাজের যে মাসআলাগুলো আছে সেগুলো যদি আমরা না জানি, কারণ এই নামাজ আমাকে জান্নাতে নিয়ে যাবে। মিফতাহুল জান্নাতিস সালাহ, প্রেয়ার ইজ দ্য কে টু হেভেন। নামাজ হচ্ছে বেহেশতের চাবি, আর এই জান্নাতে যেতে হলে এই চাবি আপনাকে দরকার। এই চাবি যদি নষ্ট হয়ে যায়, অর্থাৎ নামাজ যদি নষ্ট হয়, তাহলে কিন্তু পরিপূর্ণভাবে চাবি আপনি হাতে পাবেন না। এজন্য অবশ্যই আমাদেরকে পরিপূর্ণভাবে এই বিষয়গুলো জানতে হবে।